রুম্পা, তুমি এটি বসে আছো? কি এমন জরুরি কথা তা কর জন্য এটি দেখালি আসলে? তার আগে আমি একটা কথা কই, তোমার বাড়ির থেকে ওই কাকলিক তাড়াতাড়ি বিদায় করো তো। কি করলে তুমি? ইয়ে মানে কাকলি, তুমি এটি? কে অবাক হচ্ছে কিসের জন্যে? কি ভাবছো আমি রুম্পা? আচ্ছা মানুষ তুমি, হ্যাঁ? আমি আছি আমার বান্ধবীর বাড়িত, আর তুমি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগছো। আমি তোমার কোন পাকা ধানত মই দিছি কও তো তুমি? আসলে আমার কপালটাই খারাপ, তাছাড়া আমার সাথে কিছু কিংকা ঘটনা ঘটে। এখন তো আমাকে সহ্যই হবার লয়, আগে তো আমার জন্য পাগল আসলে। হঠাৎ করে তোমার কি এমন হলো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে? তারপর আর কোনো খোঁজ নাই তোমার। তবে আমার বান্ধবী রুম্পার বাড়িতে এসে আমি অবাক হয়ে গেছি, তুমি রুম্পার জামাই? অতীতে যা হসে হসে, সেগুলো কথা আবার তুলিচ্ছ কৃষক? তুলিচ্ছি একটা কারণে, তুমি যে কলেজত থাকতে রুম্পাক ভালোবাসিছিলে সেটা তো আমার কোনোদিনও কওনি। আমি তোমার জন্য পাগল আর তুমি অন্য কারোর জন্য পাগল। আগে জিঙ্কে আসলে এখনও তো দেখেছি সিংকে আসো। তোমার তো দেখেছি লজ্জা শরম কিছুই নাই। যাক ভালোবাসো তাক বিয়ে না করে তার বেটিক বিয়ে করলে। কখন থেকে বাগানো তুট করছি, বাকেটক তো খুঁজেই পাচ্ছি না। কুটে গেল কও তোমা? বাকেটক বাগানত তো আমি আসবে কছি, না জানি আমার জন্য কুটি অপেক্ষা করিচ্ছে। বাকেটক বাগানত আসবে কয়া আমার ভুলই হয়ে গেছে। কেসের বিষয় নিয়ে বাড়িতে কত কল লাগলো নি। কৃষক যে আমি বাগানতে আসবে করছি, এখন তো টেনশন আমারই হচ্ছে। কুটকে পানি যে কুটি গড়াবি আল্লাহ জানে। রত্না, তুই না হয় বাড়ির যা, আমি জামাই কুটকে পেলে বাড়িতে লিয়ে যামুনি। না না মা, আমার স্বামী ঘরত নাই, কুটি গেছে তার কোনো খোঁজ নাই। আমি কেঙ্গা করে ঘরত থাকবো কও তো? আরে বাকেটে বাগানের আশেপাশে আছে, এনা পান বিড়ি সিগারেট হয়তো খাবার গেছে। শ্বশুরবাড়িতে আসলে জামাইরা এনা এগুলো খাওয়ার জন্য চিপে চাপিয়ে যায়। এদেরলে অত চিন্তাই করিস নে, তুই নিশ্চিন্তে ঘরত যা, আমি দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন করছো তাহলে আমি ঘরত যাই, তাড়াতাড়ি করে নিয়ে আসো। আন্দারে বান্দারে কিছু তো থিতো পাচ্ছি নে, কুটি তো অপেক্ষা করিচ্ছে বাকেট আমার জন্যে। বাকেটের সাথে কথা কওয়া আমার খুবই জরুরি। কালকে যদি থানা হাজিরে না দেয় অক তো পুলিশ ধরে নিয়ে যাবি, এই কথাটা অক তো জানার লাগবি। আমি কাক বিয়ে করবো না করবো সেটা তোমার থেকে শোনা লাগবি নাকি? শুনবে সালা তো কয় লাগবি। আমার সাথে যখন ইস্কাত ঘুরে বেড়াছো, পার্কত বসে বসে ফুচকা খাসো, তখন তো সব কথাই করছিলে। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তুমি আমার সাথে ব্রেকআপ করলে। তারপর থেকে তোমার আর কোনো খোঁজ খবর নাই। আমার সাথে কৃষক ব্রেকআপ করছিল কও তো আজকে? কি বাকেট তোর সাথে প্রেম করেছিল? রুম্পা, তুই এটি কুড়ি থেকে আসলু? আমি যেটি থেকেই আসি, আমি যে প্রশ্ন করছি সে প্রশ্নের উত্তর দে। বাকেট আমার সাথে প্রেম করেছিল, তা কি হসে? বাকেট, কাকুলি যেগুলো করছে সেগুলো কি সত্যি? ইয়ে মানে সব কিছু সত্যি না হলেও কিছু কিছু সত্যি। কিছু কিছু সত্যি মানে? তুমি আমার সাথে কলেজত প্রেম করছো কতদিন? একদিনও তো কওনি তুমি কাকুলির সাথেও প্রেম করছো, না জানি আরো কত কার সাথে প্রেম করছো। আচ্ছা মানুষ তো তুমি। আমি তো বাকেটক সেটাই করছি, আমাকে নয় নাই বিয়ে করলো, তোকেও বিয়ে করেনি, করলো কাক 14 বছর পর তোর বেটি। ভাবা যায় ক? সি 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 সি, এগুলো কথা কতেও শরম করে। এ কাকলি ধুম মার করছে, আমি কি ইচ্ছা করে বিয়ে করছি? আমি তো জানিছিলাম না রত্না রুম্পার বেটি, জানলে কি আর এটি বিয়ে করনো হিনি? ওগুলা জানা আছে, তুমি ইচ্ছা করে এটি বিয়ে করছো। তুই জান বেশি কথা কোস না, আর খবরদার এগুলো কথা যদি রত্না কোস তাহলে কিন্তু তোর খবর আছে। রত্না হামাক অনেক ভালোবাসে, আমিও রত্নাকে অনেক ভালোবাসি। তোরা তুরিকের মতো থাক, হামাকরক হামাকের মতো থাকবে দে। নতুন সংসার কেবলই শুরু করছি, তুই জান উল্টোপাল্টা কথা কয়ে হামাকের সংসারটা জান নষ্ট করিস না। সংসার ভাঙ্গার আর বাকি নাই, সংসার ভেঙ্গেই গেছে। রত্না, তুমি এটি? কে আমাকে দেখে অবাক হচ্ছ? তোমাদের সব কথাই আমি শুনছি। আমি এটি না আসলে তোমাদের অতীতের নাটকগুলো তো মিস করলে মিনি। সি 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 বাকেট, আমার ভাবতেও খারাপ লাগিচ্ছে যে তুমি আমার স্বামী। বিশ্বাস করো, তুমি জিঙ্কা ভাবিচ্ছ আসলে বিষয়টা কিন্তু সিঙ্কা লয়।
দেখো তুমি আর হামাক বোঝাবার আসো না। এতদিন তো তুমি খালি হামাক বুঝে বুঝে থসো, এখন আমি যেরে বুঝবো আমি সেটাই করবো। আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। করছি, তুমি মাথাটা ঠান্ডা করো। কি কোতে কি করছো সেটা তো বোঝা যাচ্ছে না। তুমি তো তোমার বাপের বাড়িতেই থাকো, আমি যে ঘর জামাই থাকি সেটা কি তুমি ভুলে গেছো? কি করলে বাকেট, তুমি ঘর জামাই থাকো? সিক্কো সিক্কো। তুই আর আগুনের মধ্যে ঘি ঢালিস না তো, এখনই এর থেকে চলে যা। হ, আমি কথা কলে তো আগুন ধরে যায়। আগে কথা শুনবে পাওনি, এখনো কথা শুনবে পাও না। কিন্তু রত্না, তুই এটি ক্যাঙ্গা করে আসলো? তোর তো ঘরত থাকার কথা। হামাক ঘরত পাঠানোর সময় আমার সন্দেহ হচ্ছিল তুমি কিছু একটা লুকোচ্ছ, তাই তোমার পিছে পিছে আমিও চলে যাচ্ছি। প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল যে তুমি বাকেটক চেনো, তোমাকে আমি মেলা দিন করছি, কিন্তু তুমি আমার সঠিক কোনো উত্তর দাওনি। দেখ মা, যা হসে হসে, এইগুলো লিয়ে আর কিছু মনে করিস নে, ওগুলো ভুলে যা। কি কও মা, ভুলে যাবো মানে? তোমরা সকলে মিলে আমাকে ঠকাছো। আমি ইনকে বাটপা মানুষের সাথে সংসার করবো না। তুমি ইনকা করো না গো, তোমাক ছাড়া আমি তো থাকবার পাবো না। আমি খালি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই আমি সংসার করবার চাই। তুমি সংসার করবে চাইলেও তো আমি তোমার সাথে সংসার করবো না। আমি চাইছিলাম আমার সময় আমার লাগানি সৎ হবি, বিয়ের আগে কোনো সম্পর্ক থাকবি না, কিন্তু তুমি তো সিংকে লও। আমি তোমার দুটো পাও ধরি রত্না, তুমি আমাক ছাড়া যাও না, আমি তোমাক ছাড়া বাঁচবো না। আমি তোমার আর কোনো কথাই শুনবে চাই না, তোমার আমার সম্পর্ক এটাই শেষ। রত্না সোনা, আমি তো এই দিনেরই অপেক্ষা করেছিলাম, কদিন তুমি বাগেটক ছেড়ে আমার কাছে চলে আসবে। কুদ্দুস, তুমি এটি কিসের জন্য আসছ? আর এগুলি কি কথা করছো? আমি তোমার কাছে যাবো মানে? মানে আবার কি? আমি তোমাকে বিয়ে করবার চাইছিলাম, তুমি আমাকে বিয়ে করোনি। বিয়ে করলে কিসের সকেট না বাকেট তাকি? তুমি এখন এর থেকে যাও, এগুলো কথা এটি তুলো না তো। হে 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 রত্না, তুমি আমাকে আজও চিনলে না। আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, আর তোমাকে আজ আমি একলা পাইয়ে আমি আজকে না নিয়েই চলে যাবো। কি, তোমার সাথে ওই কুদ্দুসের সম্পর্ক আসলো? না মানে আসলে হসেটা কি, খুব তো লিখসার দিলে। তুমি ফ্রেশ মানুষ, জীবনসঙ্গী ফ্রেশ চাও, তাহলে আজকে আমি এলে কি শুনিচ্ছি? বিশ্বাস করো বাকেট, কুদ্দুস ছেলে মিথ্যে কথা করছে, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। না না বাকেট ভাই, রত্না মিশা কথা করছে। ওর সাথে আমার সেই প্রেম আসলো, কিন্তু আমার গায়ের রং কালো দেখে ওই আমাকে বিয়ে করেনি। তাই তো কই, কুদ্দুস সঙ্কা ঘুর ঘুর করে কৃষক আমার শ্বশুর বাড়িতে আছে, তোমাক দেখার জন্য আসে না। আমি না হয় খারাপ মানুষ, ওই জন্যে আগে প্রেম করছিলাম, কিন্তু তুমি তো ভালো মেয়ে, তুমি আর মধ্যে আবার ইল্লাকে যাও। তুমি তো চলেই যাবার চাচ্ছিলে, তোমার লাগানিকা বেটি ছিল, আমার জীবনের দরকার নাই, তোমাকে আর আমি আটকামো না। রত্না, তুই কিন্তু ভুল করিচ্ছু। হ, আমি মানলাম বাকেট অতীতে অনেক কিছু করছে, কিন্তু তোরও রিপোর্ট তো কম নাই। তোরা দুইজনই ভুল করছু, এগুলো ভুল ভাল মিটে নিয়ে নতুন করে সংসারটা শুরু কর। তুই কি মনে করছু বাকেটক স্যারে এসে কুদ্দুসক বিয়ে করবো? কুদ্দুস কি খুব ভালো নাকি? 2 দিন পর তোক থেকে চলে যাবি, ওই কি ভালো চ্যাংরা? তখন কিন্তু আমও যাবি, ছালাও যাবি, ভুল মানুষেরই হয়, তাই বাকেটের সাথে সব কিছু মিটেলে। হ মা, তুমি ঠিকই কছো। কি হলো, তুমি বলে হামাক ছেড়ে চলে যাবা, তা যাচ্ছ না কৃষক, যাও। না বাকেট, আমি ভুল করছি, আমি তোমাকে ছেড়ে কোনটিও যাবো না। না না, আমার তো অঙ্কা বইয়ের দরকার নাই, তুমি যাবার চাচ্ছিলে যাও। আমি তোমার দুটো পাও ধরি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। রত্না, তুমি কান দিচ্ছ কিসের জন্যে? তোমার চোখের পানি দেখলে আমারও যে কান্দন আসে। ভুল তুমিও করছো, আমিও করছি, কোনো কিছু মনে না রেখে চলো আমরা নতুন করে সংসার শুরু করি। ঠিকই কছো, অতীতে কথা শুনে সম্পর্ক নষ্ট না করে সব কিছু ভুলে যাওয়াই ভালো।